নমস্কার। আজকে আমি আপনাদের সোনামুখী বিখ্যাত হরনাথ কুসুম কুমারী মন্দিরটি দেখাবো। খুবই সুন্দর মন্দির এটি, ঠাকুর হরনাথ এবং কুসুম কুমারীর মন্দির। সামনে একটি বাগান আছে। আমরা সন্ধেবেলায় এসেছি, তাই একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কিন্তু নিরিবিলি খুবই। আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাব। ঠাকুরের নাম কীর্তন হয় প্রতিদিনই এখানে, সকাল সন্ধে। সুন্দর বাগান আছে, ফুলের গাছ। ঠাকুর হরনাথ ছিলেন সোনামুখীরই ছেলে, সোনামুখীতেই জন্ম, সোনামুখীতেই ধর্মদায়াতে কুসুম কুমারীর সাথে বিয়ে হয়েছিলেন। এই এখানে একটি পুকুর আছে, এই পুকুরটিতে ঠাকুর হরনাথ স্নান করতেন। এরপর আমরা মন্দিরের ভেতরে দিকে যাব। ঠাকুর হরনাথের স্ট্যাচু। অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটি। মারোয়ারিরা ভক্ত ঠাকুর হরনাথ এবং কুসুম কুমারীর। ছোটো থেকে হরনাথকে তোমরা দেখেছ? দাদু আমার দেখে এতটাই পাওয়ার ছিল, তিনি সব বলে দিতেন। ভবিষ্যতের কথা। আমার একটি ছবি আছে। কোথাকার গো? তনু, আমার তনু, ধর্মতলা বাপের ঘর। অনেক ছবি আছে। হরনাথ কুসুম কুমারীর যে অনুষ্ঠান হয় তার ছবি। মারোয়ারিরা দূর থেকে এসে সমস্ত অনুষ্ঠান করে দিয়ে যান। তিনি মাদ্রাসে তার অনেক ভক্ত আছে। এখানে নাম সংকীর্তন হয়। খুব প্রসিদ্ধ একটি মন্দির হরনাথ কুসুম কুমারীর মন্দির। একটি স্ট্যাচু আছে হরনাথ। প্রতিদিন তাদের কাপড় বদলানো হয়। সোনামুখী এলে অবশ্যই হরনাথ কুসুম কুমারীর মন্দির সবাই দেখে যাবে। মা কুসুম কুমারীর এখানে স্ট্যাচু আছে। একদিকে হরনাথ, একদিকে কুসুম কুমারী, মাঝে দুজনে। খুব সুন্দর।